বন্ধুরা, সুন্দর, স্বাস্থ্যকর এবং যুবক থাকতে কেই না চায়। সবাই এটাই চায় যে তাকে যেন সুন্দর দেখায়, যুবক দেখায়, আর যেন সে কখনোই অসুস্থ হয়ে না পড়ে। কিন্তু আজকাল এত বেশি চিন্তা ও ডিপ্রেশন জীবনে চলছে যে 25 বছরের যুবককেও 50 বছরের বলে মনে হয়। তাহলে একটু ভাবুন, যাদের বয়স 50 বছর তাদের অবস্থা কি হবে। আজ আমি আপনাদের এমন 4টি ফলের ব্যাপারে বলবো যেগুলো আপনাকে বৃদ্ধ অবস্থাতেও যুবকের মতো করে রাখবে, এনার্জিতে পরিপূর্ণ করে রাখবে এবং সবসময় সুস্থ রাখবে। মা প্রকৃতি আমাদের এমন কিছু জিনিস দিয়েছেন যেগুলো সেবন করার ফলে আমাদের কখনোই কোনো সমস্যা হতেই পারে না, কিন্তু বেশিরভাগ সময় আমরা ওই জিনিসগুলিকে ব্যবহার করি না। সুস্থ থাকার জন্য, নিজেকে যুবক দেখানোর জন্য মেডিসিনের ব্যবহার করি, বাজার থেকে পাওয়া দামি দামি প্রোডাক্টস ব্যবহার করতে শুরু করি। কিন্তু আপনাকে বলে রাখি, এগুলো আপনাকে সুস্থ রাখার বদলে আপনার শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি উৎপন্ন করে দেয়। এই জন্য যদি আপনি যুবক হয়ে থাকতে চান, যে কোনো রোগ ব্যাধির থেকে দূরে থাকতে চান, তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর নিজের পরিবারের সঙ্গে এই আলোচনাকে শেয়ার করুন। তো আসুন শুরু করা যাক। একবার এক গুরু, যিনি আয়ুর্বেদিক অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি একটি রাস্তা দিয়ে নিজের আশ্রমের দিকে যাচ্ছিলেন। তখন ওই রাস্তায় একটি গ্রাম পড়ে। তিনি অনেক দূর থেকে অনেক দীর্ঘ যাত্রা করছিলেন, তাই তিনি ভাবেন যে এখানে কিছুক্ষণ বিশ্রাম করা যাক। ওই গুরুর সঙ্গে তার কিছু শিষ্যও ছিল। এরপর যখনই ওই গুরু একটি বৃক্ষের নিচে বিশ্রাম করতে শুরু করেন, তখনই তাকে দেখে সেখানে কিছু মানুষের ভিড় লাগতে শুরু করে দেয়। সবাই ওই গুরুকে প্রণাম করে এবং বলে, হে গুরুদেব, আপনি অনেক বড় আত্মজ্ঞানী, আমরা আপনার ব্যাপারে অনেক চর্চা শুনেছি, দয়া করে আপনি আমাদের কিছু জ্ঞান প্রদান করুন। ওই সমস্ত লোকেদের কথা শুনে গুরু একটু হাসেন এবং বলেন যে, বলো তোমাদের কি সমস্যা। তখন ওই সবার মধ্যে থেকে একজন বৃদ্ধ ব্যক্তি উঠে বলেন, হে গুরুদেব, এখন আমার বয়স শুধুমাত্র 40 বছর, আমি এখন কোনো কাজ করতে পারি না, আর আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি। আমার হাত পা জবাব দিতে শুরু করে দিয়েছে, আমি একটুকুও পায়ে হেঁটে চলতে পারি না, আমার শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি ঘর করে বসেছে, দয়া করে আমাকে এই সমস্যার সমাধান বলুন। আমি নিজের চিকিৎসা অনেক জায়গায় করিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার স্বাস্থ্যে কোনো পরিবর্তন আসেনি। এখনও আমার জীবন অনেক দীর্ঘ, যদি আমি এখন থেকে এই অবস্থায় থাকি তাহলে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। ঠিক তখনই একজন 25 বছরের যুবক উঠে দাঁড়ায়, কিন্তু তাকে দেখে 50 বছরের বয়সের মতো লাগছিল। সেও গুরুকে প্রণাম করে আর বলে, হে গুরুদেব, আমি এখন শুধুমাত্র 25 বছর বয়সের, কিন্তু আমাকে দেখতে 50 বছর বয়সের বলে মনে হয়। আমার শরীর সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছে, আমার শরীরের চামড়া ঝুলে গেছে, আমি একটু কাজ করলেই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি, কোনো কাজে আমার মন লাগে না, আর আমি সবসময় নিজেকে ক্লান্ত অনুভব করি। দয়া করে আপনি আমাকে এমন কোনো সহজ সমাধান বলুন যাতে করে আমার অর্থ বেশি খরচ না হয় আর আমার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। ওই সভায় উপস্থিত সমস্ত লোকেদের সমস্যার কথা শুনে গুরু একটু হাসেন। এরপর বলেন, তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে, আর এতে তোমাদের অনেক বেশি অর্থও খরচ করতে হবে না, আর এগুলো তোমাদের ক্ষতিও করবে না। গুরুর কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত লোকেরা খুবই খুশি হয়ে ওঠে। এরপর তারা বলে, হে গুরুদেব, তাহলে আপনি আমাদের সেগুলোর ব্যাপারে বলুন। এরপর গুরু তাদের সবাইকে বলেন যে, আজ আমি আপনাকে এমন 4টি ফলের ব্যাপারে বলবো যেগুলো সমস্ত মানুষকে অবশ্যই খাওয়া উচিত, বিশেষ করে যাদের বয়স 50 বছর পার হয়ে গেছে, কারণ এই ফলগুলি প্রতিদিন খাওয়ার ফলে আপনার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হবে না, আপনার কখনো কোনো রোগ ব্যাধি হবে না, আর আপনি সবসময় যুবক, স্বাস্থ্যবান এবং শক্তিবান হয়ে থাকবেন। এরপর গুরু বলেন, ওই 4টি ফলের মধ্যে সবথেকে প্রথম ফল হলো পেঁপে। এই ফল 50 বছর বয়সের ব্যক্তিদের জন্য একটি জীবনদায়ী ফল। পেঁপে হলো এই প্রকৃতির একটি অমূল্য উপহার। পেঁপের মধ্যে ভিটামিন, মিনারেলস, ফাইবার ভরপুর মাত্রায় থাকে। এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ এবং আরও অন্যান্য তত্ত্ব পাওয়া যায়। এখন তুমি এটা বোঝো যে এই ফল 50 বছর বয়সের ব্যক্তিদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন। সবথেকে প্রথম হলো, এই ফল আমাদের পাচনতন্ত্রকে মজবুত করে।
কারণ যত বেশি আমাদের বয়স বেড়ে চলে ততই আমাদের পাচনতন্ত্র দুর্বল হতে শুরু করে। এখানে পেঁপের মধ্যে যে এনজাইম পাওয়া যায় সেটার নাম হলো পাপাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এনজাইম পাচনতন্ত্রকে মজবুত করে, যাতে করে শরীর খাবারের মধ্যে থাকা পুষ্টিকে খুব সহজেই সংগ্রহ করতে পারে। এর সঙ্গে সঙ্গে পেঁপের মধ্যে পাচনতন্ত্রের একমাত্র প্রাকৃতিক স্রোত পেপসিন তথা ভিটামিন এ, বি, সি ও ডি ছাড়াও আয়রন, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ক্যারোটিনও ভালো মাত্রায় পাওয়া যায়। অতএব বারবার সর্দি কাশিতে গ্রস্ত হয়ে পড়া ব্যক্তির জন্য পেঁপের নিয়মিত সেবন ওই ব্যক্তির জন্য খুবই লাভদায়ক হয়ে থাকে, কারণ এতে আপনার ইমিউন সিস্টেমও মজবুত হয়ে থাকে। আপনি হয়তো জানেন যে যতই আমাদের বয়স বেড়ে চলে ততই আমাদের ইমিউনিটি শক্তি দুর্বল হয়ে পড়তে শুরু করে। পেঁপের মধ্যে ভিটামিন সি অনেক বেশি মাত্রায় থাকে, যেটা আমাদের ইমিউনিটিকে খুব দ্রুত বৃদ্ধি করে। ভিটামিন সি আপনার শরীরকে অ্যালার্জি ও ইনফেকশনের সঙ্গে লড়াই করতে সাহায্য করে, যেটা বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে বৃদ্ধ অবস্থায় ত্বকের মধ্যে শুষ্ক ভাব এবং চামড়া ঝুলে যেতে শুরু করে। তাই পেঁপের মধ্যে পাওয়া ভিটামিন এ এবং পাপাইন ত্বকের মধ্যে উপস্থিত সমস্যার সঙ্গে লড়াই করে আর ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর তৈরি করতে সাহায্য করে। যদি আপনি চান যে বয়স বেড়ে যাওয়ার পর আপনাকে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তাহলে আপনাকে পেঁপে খাওয়া অবশ্যই উচিত, কারণ এটা আপনাকে সুস্থ রাখবে এবং আপনার সৌন্দর্যতাকে বজায় রাখবে। এরপর গুরু তাদের সবাইকে বলেন যে পেঁপের মধ্যে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে কম করে, আর যে সমস্ত ব্যক্তি ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী। পেঁপের মধ্যে পাওয়া ভিটামিন এ আমাদের ত্বক এবং আমাদের চোখের জন্য খুবই উপকারী। অতএব এটা ত্বককে সুস্থ, যুবক ও উজ্জ্বলময় করে রাখে। পেঁপের মধ্যে ক্যালসিয়াম ভালো মাত্রায় থাকার কারণে এটা রক্ত নির্মাণের কাজেও সাহায্য করে থাকে। এরপর গুরু তাদের সবাইকে বলেন যে দ্বিতীয় ফল হলো আপেল। আপেল হলো আপনার সমস্ত রোগব্যাধির ঔষধ। যদি আপনি প্রত্যেক দিন একটি করে আপেল খান তাহলে আপনাকে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না। 50 বছর বয়স অতিক্রম করা ব্যক্তিদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপেলের মধ্যে ফাইবার, ভিটামিন, মিনারেলস থাকে, যেটা আপনার সম্পূর্ণ স্বাস্থ্যকে ঠিক রাখে। আপেল খাওয়ার ফলে আপনার হার্টের স্বাস্থ্য খুবই ভালো থাকে, কারণ এর মধ্যে যে সলিবল ফাইবার থাকে এটা আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ হাই কোলেস্ট্রল হার্টের সমস্যার জন্য একটি অন্যতম কারণ, যাতে করে বয়স বেড়ে চলার সঙ্গে সঙ্গে এর বিপদ লেগে থাকে। তাই প্রত্যেক দিন যদি আপনি একটি আপেল খেতে পারেন তাহলে আপনার হার্টের স্বাস্থ্য খুবই ভালো থাকবে। এছাড়াও আপেল আপনার ওজনকে নিয়ন্ত্রিত রাখে। যতই আপনার বয়স বেড়ে চলে ততই আপনার মেটাবলিজম ধীরে হয়ে পড়ে। এই কারণেই ওজনকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু আপেল হলো একটি লো ক্যালোরি ফল, আর এর মধ্যে ফাইবার ভালো মাত্রায় পাওয়া যায়। যখন আপনি আপেল খাবেন তখন আপনি সম্পূর্ণ দিন নিজেকে শক্তিবান বলে অনুভব করবেন। এছাড়াও আপেল ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণ করে। আপেলের মধ্যে উপস্থিত ফাইবার আপনার সুগারকে নিয়ন্ত্রণ রাখে। আপেল ফাইবারের খুবই ভালো একটি উৎস। এর সঙ্গে সঙ্গে এটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপেল আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্ত করে আর পাচনতন্ত্রকে মজবুত করে। আপেলের মধ্যে পোষক তত্ত্ব এবং ভিটামিন ভরপুর মাত্রায় থাকে, যেটা শরীরকে ফ্রি রেডিকেলসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শরীরে অনেক পুরনো রোগ ব্যাধিকেও এটা ঠিক করতে সাহায্য করে। অ্যাপেলের মধ্যে ভিটামিন ডিও থাকে, যেটা হাড়ের জন্য খুবই উপকারী। এটা খাওয়ার পর আপনার হাড় অনেক বেশি মজবুত হয়ে ওঠে। আপেল খাওয়ার ফলে ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে চলে আসে। এর মধ্যে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে। ডায়াবেটিসের রোগীদের জন্য আপেল খুবই উপকারী হয়ে থাকে। আপেল ত্বক এবং চুলের জন্যও খুবই ভালো। আপেলের মধ্যে পাওয়া ভিটামিন সি হেলদি কোলাজেন শরীরের মধ্যে বাড়িয়ে তোলে। এটা স্কিনের এলাস্টিসিটি এবং সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলে মানা হয়। একটি ছোট্ট আপেলের অনেক ধরনের উপকার আছে। যদি আপনি 50 বছরের ওপরের হয়ে থাকেন, কিংবা যদি আপনি আরও কম বয়সের হয়ে থাকেন, আর যদি আপনি চান যে আপনার বয়স্ক জীবন যেন ভালো কাটে,
যেন আপনার কোনো ধরনের রোগ ব্যাধি না আসে, তাহলে আপনাকে একটি আপেল প্রতিদিন খাওয়া উচিত। এরপর গুরু বলেন যে তৃতীয় ফল হলো কিশমিশ। এমনিতে তো এই কিশমিশ বয়স বেড়ে চলা ব্যক্তিদের জন্য খুবই উপকারী। কিশমিশ হলো শুকিয়ে যাওয়া আঙ্গুর, যার মধ্যে আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় পাওয়া যায়। এই ছোট ছোট কিশমিশ আপনাকে 50 বছর বয়সের পর অনেক বেশি লাভ দিয়ে থাকে। এতে আমাদের হাড় অনেক বেশি মজবুত হয়ে ওঠে, কারণ যতই আমাদের বয়স বেড়ে চলে ততই আমাদের হাড় দুর্বল হয়ে পড়তে শুরু করে, যাতে করে অস্টিওপোরোসিসের বিপদ বেড়ে যায়। অর্থাৎ আপনার হাড় দুর্বল হয়েই চলে আর এরপর খুব সহজেই ভেঙে যায়। কিশমিশের মধ্যে বোরো এবং ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের হাড়কে মজবুত করে রাখে। প্রতিদিন কিশমিশ খাওয়ার ফলে আমাদের হাড় অনেক বেশি মজবুত হয়ে ওঠে, আর এর সঙ্গে সঙ্গে এটা আমাদের পাচন প্রণালীকেও ঠিক রাখে। কিশমিশ খাওয়ার ফলে এর মধ্যে উপস্থিত ফাইবার আপনার পাচনতন্ত্রকে মজবুত করে তোলে, আপনাকে সুস্থ রাখে এবং আপনার কোষ্ঠকাঠিন্যকে গোড়া থেকে দূর করে ফেলে। 50 বছর বয়সের ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য এটা খুবই উপকারী। এই সমস্ত লোকেদের পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করে না, তাই এদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। এই অবস্থায় কিশমিশ খাওয়ার ফলে তাদের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কিশমিশের মধ্যে প্রাকৃতিক সুগার পাওয়া যায়, যেটা আপনার শরীরকে এনার্জি প্রদান করে। যে কোনো ব্যক্তির বয়স যতই বেড়ে চলে ততই তার এনার্জি কম হতে থাকে। এই জন্য যদি আপনি কিশমিশ খেয়ে চলেন তাহলে আপনার এনার্জি বজায় থাকবে। প্রতিদিন আপনি নিজেকে শক্তিবান বলে অনুভব করবেন। কিন্তু একটি কথা আপনি বিশেষভাবে ধ্যান রাখবেন, যদি আপনার মধ্যে ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিশমিশ খাবেন, কারণ কিশমিশের মধ্যে প্রাকৃতিক সুগার থাকে আর এটা খুব সহজেই রক্তের মধ্যে মিশে যায়। যদি আপনি কিশমিশ খান আর আপনার ব্লাড সুগার বেড়ে থাকে তাহলে এই অবস্থায় আপনার সমস্যা হতে পারে। এছাড়াও যদি আপনি প্রতিদিন কিশমিশ খেয়ে চলেন তাহলে এটা আপনার হার্টের জন্য খুবই উপকারী হয়ে থাকে। এটা খাবার ফলে শরীরের মধ্যে থাকা খারাপ কোলেস্ট্রল কম হয় আর ভালো কোলেস্ট্রল বেড়ে যায়। এতে আপনার হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়াও কিশমিশের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালসের ক্ষতিকে কম করে। কিশমিশ জলে ভিজিয়ে খাওয়ার ফলে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ক্যান্সারের মতো ভয়ানক রোগের থেকেও বাঁচাতে সাহায্য করে। কিশমিশের মধ্যে ডায়েটরি ফাইবার মজুদ থাকে, যেটা রক্ত কোশিকাকে সংকুচিত হওয়া থেকে বাঁচায়, যে কারণে ব্লাড প্রেশার হাই হয় না আর হাইপার টেনশনের সমস্যা কম হয়ে পড়ে। এর সঙ্গে সঙ্গে এর মধ্যে পটাশিয়ামও পাওয়া যায়, এটাও ব্লাড প্রেশারকে হাই করা থেকে বাঁচায়। এই জন্য কিশমিশ খাওয়ার ফলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এরপর গুরুদেব সবাইকে বলেন যে সর্বশেষ এবং চতুর্থ ফল হলো লেবু। লেবুর মধ্যে ভিটামিন সি এবং ফ্লেভোনাইডস পাওয়া যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর লেবুর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, আর এই জন্যই এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ভিটামিন সি খুবই শক্তিশালী, যেটা ইনফেকশনের সঙ্গে লড়াই করে এবং 50 বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য অনেক বেশি উপকারী, কারণ এই বয়সে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর যদি এই বয়সে একবার ইনফেকশন হয়ে পড়ে তাহলে সেটা অনেক কষ্ট করে ঠিক হয়। লেবুর দ্বিতীয় লাভ হলো এটা আপনাকে সবসময় হাইড্রেট রাখে, আর এটা আপনার কিডনির মধ্যে পাথর হওয়া থেকে বাঁচায়, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির মধ্যে পাথর হওয়ার সম্ভাবনা বেড়েই চলে। এই জন্য লেবু আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লেবুর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা বয়স সম্পর্কিত চিন্তা ভাবনা এবং ফ্রি রেডিক্যালসের ড্যামেজ থেকে আপনাকে বাঁচায়। অর্থাৎ এটা আপনার কোশিকাকে স্বাস্থ্যকর রাখে আর আপনার বয়সকে কম করে, যে কারণে বয়স বেড়ে চলার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে দুর্বলতা আসতে শুরু করে সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। যে সমস্ত লোকেদের সঠিক বয়স হওয়ার আগেই বৃদ্ধ দেখায়, ওই সমস্ত লোকেরা যদি প্রতিদিন লেবু জল খাওয়া শুরু করেন তাহলে তাদের বয়স অনেক কম দেখাবে, কারণ প্রতিদিন লেবু জল খাওয়ার ফলে আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ফুটে ওঠে, যাতে করে আপনার বয়স অনেক কম বলে মনে হয়। এরপর গুরুদেব বলেন যে এই জন্য আপনাকে প্রতিদিন এই 4টি ফল খাওয়া অবশ্যই উচিত। এই 4টি ফল আপনাকে সীমিত মাত্রায় খেতে হবে,
না তো অনেক বেশি, না তো অনেক কম। যখন আপনি এই 4টি ফল নির্দিষ্ট মাত্রায় খেতে থাকবেন, তখন এর চমৎকারী উপহার আপনি নিজেই দেখতে পাবেন। এরপর গুরুর এই উপদেশ শুনে সেখানে উপস্থিত সমস্ত লোকেরা তাকে ধন্যবাদ জানায় এবং তাকে প্রণাম করে নিজের ঘরে ফিরে আসে। আর ওই গুরুও নিজের শিষ্যদের সঙ্গে নিজের আশ্রমে চলে যায়। তো বন্ধুরা, আশা করছি আপনি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।